বাস্তবসম্মত গবেষণালব্ধ এবং সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তাদের যে কমিটমেন্ট, তাদের সম্পৃক্ততা এবং তারা এর মাধ্যমে জনগণকে কি দিতে চাচ্ছে আর তাদের বর্তমান কার্যক্রমে বিষয়গুলো কিভাবে আসছে, এই তুলনাগুলো যখন আমরা করতে পারবো তখন আমাদের অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে যে আসলে কোন দল বা জোট সত্যিকার অর্থে দুর্নীতি রোধ এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। আমাদের দেশে দুর্নীতির ক্ষেত্রে একটা অন্যতম বিষয় হলো যে ঘুষ, যেটা সরকারি অফিসগুলোতে হয়, কিন্তু বেসরকারি পর্যায়ে যেটা বড় ধরনের দুর্নীতি সেটা হচ্ছে চাঁদাবাজি। চাঁদাবাজিটা আসলে আমাদের কিভাবে অর্থনীতিকে এফেক্ট করে, দেখা যাচ্ছে যে একটা লোক কৃষক তিনি একটা সবজি উৎপাদন করেছে, সেই সবজিটা ট্রাকে করে ঢাকা শহরে আসবে, ঢাকা শহরে একটা ভ্যানওয়ালা সেই ভ্যানে সবজিটা বিক্রি করবে। এখন প্রতিটা ধাপে যদি পরিবহন থেকে শুরু করে ভ্যানে বিক্রি পর্যন্ত প্রতিটা ধাপে যদি চাঁদাবাজি হয় তাহলে কি হবে, ওই সবজিটার দামই আমরা কৃষক যে দামে বিক্রি করছে তার চাইতে অনেক বেশি, কয়েক গুণ বেশি দামে আমাকে ঢাকা শহরে কিনতে হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো আসলে রাজনৈতিক দলগুলোর পলিসিতে, তাদের কার্যক্রমে, তাদের বর্তমান কর্মকাণ্ডে কিভাবে আসছে সেগুলোও কিন্তু আমাদের বিবেচনায় আসা দরকার। তো আমার মনে হয় যে এই ধরনের পর্যালোচনা, এই ধরনের মূল্যায়ন এবং তুলনামূলক আলোচনা যদি আমরা করতে পারি তাহলে আমাদের কাছে এটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে যে আসলে কোন দল বা কোন জোট তাদের পলিসিগুলো তুলনামূলক জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য এবং সত্যিকার অর্থে দেশের দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে।